আমরা চলে এসেছি আজকে বাতনা কৃত্তিবাস স্টেশনে, যে স্টেশনটা পড়ছে শান্তিপুর এবং ফুলিয়া স্টেশনের মাঝখানে। 6টার ট্রেনটায় দিনের সব থেকে বেশি ভিড় হয়, তার কারণ এই সময় যত চাকরিজীবী এবং যত স্টুডেন্ট তারা সবাই বাড়ি ফেরে, এই জন্য এই সময়টাই সব থেকে ভিড় হয়। বিকেল বেলাটা বাতনা স্টেশন থাকে খুবই নিরিবিলি, তাই আমি প্রায়ই বিকেলবেলায় হেঁটে হেঁটে হোক বা সাইকেল নিয়ে হোক বাতনা স্টেশনটায় আসি। আর একটা ব্যাপার হচ্ছে, বাতনা স্টেশনটা অত্যন্ত প্রাকৃতিক মানে বলছি যে চারদিকে গাছপালা দিয়ে সাজানো, যার জন্য স্টেশনটা আরও ভালো লাগে। নতুন জলের ট্যাঙ্ক বসানো হয়েছে, কিন্তু প্রশ্ন একটা, এত ছোট জলের ট্যাঙ্ক কতক্ষণ জল চলবে ভাইয়া? অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে, এবার একটু ওভারব্রিজে ওঠা যাক। উঠে দেখি একটা কাণ্ড, আমাদের সামনে শান্তিপুর থেকে ছেলেপেলে এসছে ব্যায়াম করবার জন্য, আর্মির পরীক্ষা রয়েছে সামনে, আর আমাদের এই সাইডে ছেলেপেলে বসে ফ্রি ফায়ার খেলছে। এই পাশে একটা চায়ের দোকান, আর ওই সাইডে আছে একটা চায়ের দোকান, দেখতে পাচ্ছ, আমি জুম করছি, দেখো এইখানে একটা চায়ের দোকান আছে। বিকেল হলে পরেই সবাই এখানে চা খেতে আসে, বুড়ো হোক বা বাচ্চারা হোক। আর এইখানটায় দেখতে পাচ্ছ তাস খেলে, সেই বুড়োরা হোক বা বাচ্চারা হোক। আর এই যে টিনের ছাউনি আছে, এই পাশে একটা ছাউনি আর এই পাশে একটা ছাউনি, এই দুটো জায়গায় পাখা লাগানো আছে বলে সব থেকে ভিড় হয় এই জায়গাটায় স্টেশনের। একবার বিকেলের ভিউটা দেখো, কত সুন্দর লাগছে স্টেশনে, বাতনা স্টেশনে। আর অপোজিট সাইড এটাও সুন্দর, অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই জন্য আমরা মেনলি বিকেলবেলায় আসি বাতনা স্টেশনে ঘুরতে। ভাই এখন আমি পিচ্ছাপ করছি ভাই, ভিডিওটা বন্ধ রাখ। এ দেখো গরুরা যাচ্ছে স্টেশনের উপর দিয়ে, কিন্তু এটা টিকিট লাগে না। আমার একটা বন্ধু আছে সাগর অধিকারী, সে ভিডিওর অডিশন দিচ্ছে এই জায়গাটায়। আমি ভিডিও করছি ক্যামেরার পিছন থেকে। সন্ধ্যা 7টার ট্রেন এটা ঢুকছে সম্ভবত। একটা সময় ছিল যখন আমরা অনেক বন্ধুরা মিলে, প্রায় 7, 8, 10 এরকম সবাই মিলে এসে বাতনা স্টেশনের কোনো একটা প্রান্তে বসে অনেক গল্প, আড্ডা, ইয়ার্কি মারতাম। বেশিরভাগ আমাদের আলোচনা হতো ধর্ম হোক বা রাজনীতি হোক। অনেক সময় এরকমও হয়েছে যে কোনো একটা বন্ধু, ওই রাহুল শান্তিপুর স্টেশন থেকে আসতো, তো এত পরিমাণে আমাদের আলোচনা হতো যে ওর শেষ ট্রেনে বাড়ি ফিরতো, এরকমও হয়েছে অনেকবার। কিন্তু যত বয়স বাড়ছে আমাদের, সবাই নিজেদের মূল স্রোতে মানে সময়ের স্রোতে সবাই যাচ্ছে, কাজে ব্যস্ত হচ্ছে, এই জন্য স্টেশনে আগের মতন আর অতটা মজা হয় না। এখন আসলেও পরে আমরা 2, 3, 4 জন মিলে আসি হায়েস্ট, তাও কি আর করা যাবে। 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি আমরা স্টেশনে, এখনও বাকি আছে 1 ঘন্টা। বাকি 1 ঘন্টা কাটানোর জন্য ভাবছি কী করা যায়। আমরা এখন ওভারব্রিজে বসে আছি, দেখতে পাচ্ছ গাইস ওভারব্রিজে। এখন বাজে সন্ধ্যা 6:30। চায়ের দোকানে মোটামুটি লোকজন চলে এসছে, আর তাসও খেলছে লোকজন। ওভারব্রিজ নামালে পরে দেখাতে পারবো, একটু পরে দেখাচ্ছি। দেখো স্টেশন 6:30টার সময় কীরকম লাগে দেখতে। তোরা ভিডিও করছিস বড় ভাই, আমাকে কেন জ্বালাচ্ছিস বলতো? শান্তি নেই। আচ্ছা ধর, আমি তোকে একটা জিনিস জিজ্ঞেস করবো, ঠিক আছে? বাতনা স্টেশনে রাত 8টার পর ট্রেন দাঁড়ায় না কেন? এবার তুই কি বলবি? খাওয়াখাওয়ি চক করছিল, কেন ওটা বলবি না? বললি যে একবার ভৌতিক কারণের জন্য মার্ডার করে ঝুলে মার্ডার করে ওলের বিচি ঝুলে রেখে দিয়েছিল। খিস্তি আসতে মারিস না ওরা। ওলের বিচিতে একটা ভাষা, নর্মাল ভাষা। বাতনা স্টেশনে কিছু স্পেশাল ফিচার্স রয়েছে, তার মধ্যে সব ট্রেন বাতনায় যাওয়ার সময় দাঁড়ায়, কিন্তু আসবার সময় দাঁড়ায় না, সব ট্রেন নয়, কিছু কিছু ট্রেন। আর একটা ব্যাপার হচ্ছে, রাত 8টার পর এখানে কোনো রকম ট্রেন দাঁড়ায় না। হ্যাঁ, তবে যখন দুর্গাপুজো বা রাস শান্তিপুরে যখন হয়, তখন কিছু কিছু ট্রেন নয়, সব ট্রেন দাঁড়ায় বাতনা স্টেশনে। খুব খিদে পেয়ে গেছে গাইস, এবার একটুখানি চায়ের দোকানে যাওয়া যাক, কিছু খেতে হবে চায়ের দোকানে যেয়ে। আপাতত আমরা বন্ধুরা মিলে বাতনা স্টেশনের সাইডে এই দোকানটায় এসে সবাই মিলে আড্ডা দিই। ওই যে বললাম বেশি লোকজন হয় না। আর এই দেখো দোকানে কত জিনিসপত্র, এমনকি এই দোকানের কাকাটা সবজিও বসিয়ে দিয়েছে, মানে সবজি এবং মুদিখানা দুটোই একসাথে চলছে। কি কিউট একটা খরগোশের বাচ্চা, একটা না দুটো খরগোশের বাচ্চা কাকিমা পুষেছে। দোকানে একটা কাকা আছে, সেই কাকাটা আজকে দোকানে নেই, তার সাথে আমরা অনেক আড্ডা জায়গায় মারি। সেই রানাঘাটে গেছে, এবং রানাঘাটে এই যে ট্রেনটা আসবে এক্ষুনি, এই ট্রেনটাতে কাকার ফিরছে। দাঁড়াও এক্ষুনি তোমাকে দেখাবো, তোমাদেরকে দেখাবো। কাকাটা নামছে স্টেশনে, ওয়েট গাইস, ট্রেনটা থামুক। এটা হচ্ছে 7:30টার ট্রেন, ঠিক আছে? ওই যে আমি জুম করবো, ঠিক আছে? 1, 2, 3, এই যে সামনে যে সাদা কালার ড্রেস পরে আছে না, ওই কাকাটা, এই যে একদম সামনে, ইনি আমাদের সাথে অনেক আড্ডাই আর কি মারে দোকানে।
এইটা হচ্ছে বাতনা কৃত্তিবাস স্টেশনের ফ্রন্ট ভিউ, মানে এটা হচ্ছে ওল্ড টিকিট ঘর। এই টিকিট ঘরে কিন্তু আর টিকিট দেয় না। আর দেখো 7:30টার সময় বাতনা স্টেশনটা কতটা সুন্দর লাগছে, চারিদিকে দোকান, খুবই কম। আমি সুন্দরবনে বলছি যে ভিড় নেই, এখানটায় খুবই নিরিবিলি একটা স্টেশন, এই জন্যই আমরা এখানে আসি, প্রথমে বলেছি এটা। আর এটা হচ্ছে নিউ টিকিট ঘর। এই সময় না টিকিট কাউন্টার বন্ধ, তার কারণ 7:30টার পর, মানে লাস্ট ট্রেন 8টার সময় দাঁড়ায়, 7:30 পর্যন্ত থেকে কাকা টাটা, এই জন্য টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, রাত 8টার মধ্যে টিকিট, 8টা না 7:30টার মধ্যে টিকিট কাউন্টার বন্ধ। আর দেখো ওখানে পাখা চলছে, এই জন্য এখনও কিছুজন বসে আছে এবং শুয়ে আছে। আর এই কাকা আরামে শুয়ে আছে, কাকাকে একটু ছবিতে তুলবই, জুম করলাম না বেশি, ঠিক আছে। আর এরা এখনও ব্যায়াম করে যাচ্ছে, আর্মি হয়েই ছাড়বে। আমি আর সাগর এবারে স্টেশন থেকে বাড়ি ফিরি। বাড়িতে আর একটা জিনিস, বাড়ি ফেরার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে স্টেশনের টোটো স্ট্যান্ড, ঠিক আছে, বাতনা স্টেশনের টোটো স্ট্যান্ড। আর একটা জিনিস, স্টেশনে গ্যারেজ রয়েছে, সাইকেল গ্যারেজ, মানে যেখানে সাইকেল রাখে, এবং এখানে এখন ভাড়া বাড়ি দিয়েছে, মনে হয় 6 টাকা করে লাগে সাইকেল ভাড়া, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্যারেজ। এইবার আমরা বাড়িতে ফিরবো, ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইজ। দেখা হচ্ছে পরে ভিডিও।